আমরা ঢাকাবাসী আজকে রাজপথে এসেছি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের অপরাধের কারণে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি নির্বাচনে জনতার রায়টা প্রকাশ্যে পান নাই। এখন ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের সর্বোচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে রায় দিয়েছেন এবং সেই রায়কে সম্মান জানিয়ে নির্বাচন কমিশন গেজেটভুক্ত করে এটা প্রকাশ করেছেন। তারপর ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসে গড়িমসি করে শপথ গ্রহণে বাধা দিচ্ছে। আমরা ফ্যাসিস্ট সরকার পতনের আগে 16 বছর রাজপথে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। তাই আমি সরকারকে আহ্বান করছি, অনতি বিলম্বে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জনতার রায় প্রতিফলন ঘটিয়ে শপথ গ্রহণ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিন, নচেত আমরা আরো ঢাকাবাসী আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাওতাবাজির নাটক আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে 5ই আগস্টে যারা হামলা করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করে কালকের ভিতরে তাকে তার আসনে বসতে দিতে হবে। আসিফ মাহমুদের পদত্যাগের দাবি হলো এটা তার মন্ত্রণালয়ের দায়িত্ব। সে গাফিলতি করতেছে, সে তাকে তার উপরে শ্রদ্ধা রেখে বলতেছে সে একটা অল্প বয়সী মানুষ, তাকে জনগণ দায়িত্ব দিয়েছে আন্দোলন, যে কোনো আন্দোলনের মাধ্যমে সে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা সঠিকভাবে সে পালন করবে। তার তো এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, উনি এই বয়সে যা পেয়েছে জনগণ ওনাকে তো ভালোই জানে। তারপরে যদি এগুলো করে কারো যাদের স্ত্রী বসতে এগুলো করতেছে বিপদে বললে কিন্তু তারা পাশে থাকবে না। এই জাতীয়তাবাদী শক্তি স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, ভবিষ্যতে থাকবে। ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে নগর ভবনে না বসে আমরা রাজপথ ছাড়বো না। রাজপথ আমাদের দখলে আছে, রাজপথ আমাদের দখলে থাকবে।